প্রতিটা মেয়েই কিন্তু তার শ্বশুর বাড়িতে যাওয়ার পর তার সামর্থ্য অনুযায়ী নিজের বাবা মার পরিবারের জন্য কিছু করতে চায়, বা নিজের বাবা মা ভাই ভাবি থাকলে তাদের সবার জন্যই কিছু দিতে বা খাওয়াতে চায়। কিন্তু এটা সব মেয়ে পারে না, কিছু কিছু মেয়ে পারে, আবার অনেক কারণে কিছু কিছু মেয়ে পারে না। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। তো এই ভিডিওটা আমার কিন্তু 2 দিন আগের ভিডিও, যেদিন মিতালির বাড়িতে মিতালি বাবুকে দেখতে গিয়েছিলাম সেই দিনের ভিডিও। তো হঠাৎ করে আমার ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে আজকে মিতালির বাবুকে দেখতে যাব, তুই সকালবেলায় আমাদের বাড়িতে চলে আয়, তাহলে যেতে একটু সুবিধা হবে। তো সকালবেলা আমি উঠেই সব রান্নাবান্না কাজকাম সেরে এই যে চলে যাচ্ছি বাপের বাড়িতে। আর আমার আশু পাখি দই মিষ্টি খেতে ভালোবাসে, সেই জন্য একটা দই আর মিষ্টি নিয়েছি। আর এইদিকে আমার বাড়ির একটা কলার কাঁদি ছিল, সেখান থেকে এক ছুরি কলা নিয়েছি। তো নিয়ে এই যে বাপের বাড়িতে চলে এসেছি। আর আমার মেয়ের পরীক্ষা হয়ে গেছে, কয়দিন থেকে স্কুল ছুটি, সে কয়দিন থেকেই আসার জন্য অনেক বায়না ধরছিল। তো শেষমেশ এই যে বাপের বাড়িতে চলে এলাম। তো বাপের বাড়িতে আসার সময় কাজ কিন্তু ফুরায় না, তাড়াতাড়ি সময় চলে যায় কিন্তু কাজ ফুরায় না। তো আস্তে আস্তে আমার কিন্তু প্রায় আজান দিয়ে দিয়েছে, মানে আজানের একটু আগে আমি এসেছি। তো এসে দেখি আমার ফুপু কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। যেহেতু আমার ফুপু জানে যে আমি আসবো, মানে আমার ভাই ভাবি জানে, মানে আমার ফুপুও জানে যে আসবো। তো এইদিকে ফুপু এখানে আলু চড়িয়ে দিয়েছে আর ডিম সেদ্ধ করে নিয়েছে। আজকে ফুপু রান্না করবে ডিম দিয়ে আলুর ঘাটি। এখানে কিন্তু 15টা ডিম আছে, আর 15টা ডিমই কিন্তু রান্না করা হবে। আজকে শুধু ডিমের ঘাটি নয়, আজকে রান্না হবে ঝিঙে ভাজি, তার সাথে হবে সুনসুনি শাক। তো এই যে আমি বোরখা টোরখা খুলে লেগে পড়েছি একেবারে ফুপুর সাথে, কারণ এখানে আসলে আমাকে ফুপুর সাথে কাজ করতে বেশ ভালো লাগে। তো এই যে ডিমগুলো আমি ছিলাচ্ছি, আর ওইদিকে ফুপু আলুগুলো ছিলিয়ে নিচ্ছে। আর আজকে কিন্তু আমার ফুপু রান্না করবে না, আজকে আমার ভাবি রান্না করবে। আর ফুপু সব জোগাড় যন্ত্র করে দিচ্ছে, আর ফুপুর সাথে হাতে হাত লাগিয়ে কিন্তু আমিও করে দিচ্ছি। আমি কিন্তু বেশ কয়েকদিন পর বাপের বাড়িতে এসেছি, আর আমার এই বাপের বাড়িতে আসা নিয়েও কিন্তু হাতে গোনা কয়েকজনের সমস্যা আমার কমেন্টস বক্সে এসে কমেন্টস করে। তো যতই ভাবি যে তাদের এই কমেন্টসে রিপ্লাই করবো না, তারপরও হয়তো বা মনের মধ্যে কোথাও একটা খারাপ লাগে, সেই জন্য রিপ্লাইটা করা। তো আপনারা জানেন যে আমার ভাইয়ের মন মানসিকতা কত ভালো, আর আমার ভাই চাচাতো ফুফাতো মামাতো বোনদের কত ভালোবাসে, একবারে নিজের বোনের মতো। আর সে জায়গায় আমার ভাই ছোট থেকে আমাকে মানুষ করেছে কোলে পিঠে, আর আমি আমার ভাইয়ের একমাত্র বোন, তাহলে আমাকে কতটা ভালোবাসবে শুধু এই বিষয়টা উপলব্ধি করবেন। এর চেয়ে আর বেশি কিছু বলবো না। যারা হয়তো বা যাদের ভাই আছে, যাদের ভাই বোনকে ভালোবাসে, তারাই অবশ্যই এই বিষয়টা বুঝতে পারবে। আর আমার ভাই আমাকে কিন্তু অনেক ভালোবাসে, তার সাথে ভাবিও। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।